এই যে একটা বাজাইছ, এটার তো মন চাই একবারে। শুধুমাত্র তোমাদের জন্য আজ আমি দুইটা জীবন নষ্ট করে আসছি। মা, মা, কিরে আবার তোর কি হইলো? ও তুমি এখানে বয়ে বয়ে মোবাইল টিপতাছো না? আরে দেশের মধ্যে কত খবর দেখতেছি রে। তোমার ওই খবর নিয়ে থাকো, আরেক খবরের চিন্তা ভাবনা করো একবারও। আরে বাজান, এই মাথাটা কম্পিউটার সব কিছুই মেমোরি করা আছে, তুই কোনো চিন্তাই করিস না। শোনো, আমার তো মনে হয় না তোমার মাথার ভিতরে সব মেমোরি করা আছে। আমি কি কইতে চাইতেছি তুমি একবার বুঝতে পারছো? শোনো, ওই যে তোমার পোলার বউ, ওর পেটে যে এই যে এখন এই যে কয়দিন পর্যন্ত দুনিয়াতে আইবো, আমার সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। আচ্ছা, আরে আমি কিন্তু এটা হইতে দিব না মা। তুমি এই ঝামেলা কেমনে তাড়াবা, বাইরে থেকে তাড়াতাড়ি তাড়াও। শোন, তুই কোনো চিন্তা করিস না। তুই কি মনে করছ ওইটারে আমি দুনিয়ার মুখ দেখতে দিয়ে এই যে দেখ, খালি আস্তে আস্তে বাড়তে থাক আর এমন কটক করে ভাঙ্গা চুইয়া পালাই দিব। ওইটারে তো আমি কিছুতেই দুনিয়ার মুখ দেখতে দিব না, ওরে একবারে শেষ করে দিব, বুঝছ নাই? তাই যেন হয়, কথাটা যেন মনে থাকে। কারণ এই যে দুনিয়াতে আসলে আমার সম্পত্তির ভাগ কিন্তু কমে যাইব। আমি পয়সা থাকতে এটা হইতে দিব না, কথাটা কিন্তু তুমি মনে রাখো। এই সয় সম্পত্তির মালিক শুধু আমার এই রাজপুত্র। এই রাজপুত্র ছাড়া আর কেউ রে কি আমি এই সম্পত্তির মালিক হইতে দেবো? আর যা করার তাড়াতাড়ি করবা, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা যা তুই। নবাব দাদি মহারানী কই? ওরে তো ডাকলো পাই না, এখন যে একটা বাহানা ধরছে। আমার ডাকছেন আমারে? না, তোমারে ডাকি নাই, ওই পাড়ার বউ ঘরে ডাকছি। এই নবাব দাদির মতন ঘরে বসে থাকলেই হইব? কাম কাজ করা লাগবো না? এই যে একটা বাজাইছ, এটারও তো মন চাই একবারে মহিলা ফেলাই। কারণ আমি তো জানি এইটা আমার ছেলের না। তুই এটা কই থেকে জানি বাজায় নিয়ে আইছ, আমার ছেলেরে তো অন্ধ বানায় রাখছ, যার কারণে আমার ছেলেরে কিছু কইলে আমার কথা পাত্তা দেয় না, খালি তোরে নিয়েই পড়ে থাকে। মা, আপনি এসব কি বলছেন? এই সন্তান আপনার ছেলে না মানে? হ্যাঁ ঠিকই তো কইছি, এই সন্তান আমার ছেলের না। তুই কই থেকে জানি বাজায় নিয়ে আইছ আমার ছেলের ঘাড়ে চাপানোর জন্য। মা, আল্লাহর দোহাই লাগে, আপনি আবার এই অপবাদটা দিয়েন না। এই সন্তান আপনার ছেলেরই, আর কারণ না। দেখ, আমার এই কলাম না মোটেও ভাল লাগে না, বুঝছ নাই? তোর এই বাচ্চা আমি এই দুনিয়ার মুখ দেখতে দিব না। মা, কি? তোর কত বড় সাহস? আজকে আমার তুই ধমক দিলি? আসুক, আজকে আমার ছেলে আসুক, তুই আমার ধমক দিলি না? তুই আমারে ধমক দিছ, আমার ছেলেরে দিয়ে যদি আমি তোর এই প্রতিশোধ না নেই, তাইলে আমার নামও সাদিয়া না। আমি তোর এই বাচ্চার মুখ কোনোদিন ওই পৃথিবীর মুখ দেখতে দিব না, বুঝছ নাই? না না মা, এমন অন্যায় অবিচার করবেন না। চুপ কর, যা কাজ কাম কর। সকাল হইছে, এখন পর্যন্ত কিছু খাইতে পারি নাই, নবাব জাতির মতো ঘরে বসে আছ। যা রান্না কর গিয়া। কলাম দেখলে একবারে গাড়া জুইলা যায়। ওইটা তো মরে গেছে, একটা রাইকে গেছে। ওই ছেলে আবার যে বিয়ে করে বউ আনছে, আবার একটা বাচ্চা হইতেছে। ওই বাচ্চা যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চা আমি সরাই দিব, আজকেই ব্যবস্থা করতেছি। ভাবি, আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কেন ভাই, আমি আবার কি করছি? তুমি আবার কি করছো? তুমি কি কিছুই বোঝো না? আচ্ছা, বিয়ে হবার কয়দিন হয়েছে, তার ভিতরে তোমার পেটের ভিতরে ওই থেকে কি একটা বাজায় নিয়ে আসো, আইনা আমার ভাইয়ের কান্দে ঝুলাই দিছো নাকি? ছোট ভাই, তুমি এটা কইতে পারলাম রে? আর এই সন্তানটা তোমার ভাইয়ের। আমার বিয়ে হয়েছে 1.5 বছর, পোলাপান তো হইতেই পারে।
আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, সকালে আম্মা আমার উপরে চেতাচেতি করলো, এখন আবার তুমি এসে আমার উপর চেতাচেতি করতেছো। আর এই সন্তান তোমার ভাইয়ের। তা ভাইয়ের না কার কে জানে, যত সব। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? এই পরীক্ষা থেকে আমারে মুক্তি দাও, মুক্তি দাও। কি হয়েছে তোমার? মন খারাপ কে তোমার? না না, আমার কিছু হয়নি, এমনিতেই বসে আছি। না, মন খারাপ করে বসে আছো। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কথাটা যে কিভাবে বলি সেটাই বুঝতে পারছি না। বলো, সমস্যা নাই, মন খুলেই বলো। আসলে কিছুদিন হলো মা আর ছোট ভাই আমার সাথে না কেমন অদ্ভুত আচরণ করতেছে। আবার কি বলে জানো, এই বাচ্চা নাকি তোমার না, অন্য কারোর। বিশ্বাস না হলে তুমি তোমার মাকে ডেকে জিজ্ঞেস করো। এই শুনো, এসব কিলবাজ বন্ধ করো। আমার মা কখনো এসব কাজ করতে পারে না। এই তোমাদের সমস্যা কি জানো? যখনই বউ হয়ে শ্বশুর বাড়ি আসো, একটা না একটা ঝামেলা লাগাই রাখো। এটা বন্ধ করো, থাকো তুমি। কি হয়েছে বলো তো? কালকে বিষয়টা নিয়ে কি এখনো মন খারাপ করে বসে আছো? আরে সংসারে একটু আটটু টুকিটাকি থাকবে, সমস্যা থাকবে, এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয়, এগুলো নিয়ে মন খারাপ করলে চলবে বলো? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু মন খারাপ করতেছো, আমি এই সমস্যার সমাধান করব। চলো আমার সাথে। মা, কি রে বাবা? রাজু কোথায়? ও তো বাসায় নাই, বাইরে গেছে। তোমরা কি আমাকে বাড়িতে থাকতে দিবা? কি করছি আমি? তোমার বউ তোমার নামে বদনাম করতে করতে আমার কানটা জ্বালা ফেলা করবে। আমি আর সহ্য করতে পারতেছি না। এটার সমাধান কি আমাকে বলবা তুমি? খবর বন্ধ হইব, সবই বন্ধ হইব। এক কাজ কর, আমার মাইরে ফেলা আর নয় তুই বাড়ি থেকে বিদায় করে দিই। কারণ আমি তো তোর সৎ মা। দেখ, আমি তো কোনোদিন ভাবি নাই যে তুই আমার সৎ ছেলে। আমি তো তোর নিজের ছেলে হিসেবেই দেখতাম। কিন্তু তোর বউ, থাক, অত কিছু করে লাভ নেই। আমি চাই তোর অনেক শান্তিতে থাক। মা, কি হয়েছে তোমার, কান্তা চোখে? বাবা তুই আইস। বাবা, আমরা নাকি তোর বাবির অনেক জ্বালাই। আমরা নাকি তোর বাবিরে দেখতে পারি না। কি কইতাছ এইসব? বাবা, তুই আমার খাওয়াইতে পারবি না? চল আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। মা, আমি তোমার খাওয়াইতে পারবো, এটা তোমার কোনোদিন কইছি? শোনো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন তোমার আমি কোনো জায়গায় যাইতে দেবো না, তোমার আমি কষ্ট দিতে দেবো না। তুমি আমার কাছে থাকবা, আমি তোমার খাওয়াবো। ঠিক আছে চলো। ভাইয়া, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই, ঠিক করো নাই। মা চলো। বিশ্বাস করো, মা বাবা যা বলছে সব মিথ্যা। আমি তোমাকে এক বন্ধু মিথ্যে কথা বলিনি। তুমি আমার কথাটা একটু শোনো। কি কথা শুনবো তোর? কি কথা শুনবো? ছাড়ো, আমার লাগছে, ব্যথা পাচ্ছি আমি। তোর জন্য আজকে আমার মা আর আমার ভাই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, শুধুমাত্র তোর জন্য। ছাড়ো। মা শোনো, তুমি কইতাছে এই বাড়ি ছেড়ে চলে যাবা? আরে
কার বাড়ি ছেড়ে কেরা চলে যাবো একটু পরে টের বাবা। ও মা মামা দেখো দেখো, ওই যে দেখো শুরু হয়ে গেছে চিল্লা চিল্লি মারামারি। আরে বুঝোস না, আমি তোরে কইছি না কইয়ের তেল দিয়া কই বাজু হ্যাঁ চিকার দিল। এমন ভাবিরে মারতাছে। শোন, এই অবস্থায় মারলেই তো মনে করছে দুটাই যাইব, গাছও যাইব, গাছের ফলও যাইব। জাগা মরে গেলে তো ভালো, সব সব করতে হইব আমার, কারো আর ভাব দেওয়া লাগবো না, মরে জাগা। মা, বাহ মা বাহ, তোমরা পারো, তোরা পারিস। কেন করলাম আমার সাথে এমন? কি অন্যায় করছিলাম আমি? আমি তো তোমাকে কোনোদিন সৎ মা ভাবি নাই, আমি তো তোমার আমার আপন মা ভাবছিলাম। আর রাজু, তোরে কোনোদিন আমি সৎ ভাই ভাবি নাই, তোরে আমি আমার আপন ভাই ভাবছিলাম। আর তোমরা কিনা আমার সাথে এত বড় নাটক, এত বড় গেম খেলতে পারলাম মা, শুধুমাত্র তোমাদের জন্য। আজ আমি দুইটা জীবন নষ্ট করে আসছি, তোমাকে এতটাই ভালোবেসে ফেলছি যে আমি আমার সেই জীবনগুলোর কথা ভাবি নাই কখনো। আমি তোমাদেরকে অন্ধবিশ্বাস করছিলাম মা, অন্ধবিশ্বাস করছিলাম। বাবা, বাবা তুই মাফ করে দে, আমগো ভুল হয়েছে, বুঝতে পারি নাই। সারা মা, তুমি কি পারবা আমার সন্তান ফিরিয়ে দিতে? বাবা তুই মাফ করে দে বাবা, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই রে বাবা। হ্যাঁ ভাই, আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলাইছি, এবার মতো আমাকে ক্ষমা করে দেন ভাই। আর কোনোদিনও ভাববো না রে বাবা। অনেক বড় সর্বনাশ করে ফেলছি, অনেক বড় সর্বনাশ করে।